নমস্কার, কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। গতকাল জন্মাষ্টমী ছিল, তো জন্মাষ্টমীতে তো যাদের বাড়ি গোপাল আছে তারা পুজো করেছে। তো আমি জন্মাষ্টমীর দিন এমনি পালন করেছিলাম আর ঘরের ঠাকুরকেই পুজো দিয়েছিলাম অল্প করে। আর আজকে আমাদের এখানে নন্দোৎসব হয়, তো তাই নন্দোৎসবের জন্য সব জোগাড়জান্তি করছি। যেহেতু কালকে আমি তালের বড়া, লুচি এগুলো বানাইনি, কালকে শুধু ঠাকুরকে একটু ফল ফল মিষ্টি দিয়েই পুজো দিয়েছিলাম। আর আজকে এগুলো সব বানাচ্ছি, যেহেতু এখানে মন্দিরে পুজো দিতে যাব সেই জন্য। এই যে দেখুন, ঠাকুর ঘরেও সব থালা বাসন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভোগগুলোও রেডি করে নিয়েছি। ঘরের ঠাকুরকে পুজো দিয়ে তারপরে আমরা মন্দিরে পুজো দিতে যাব। আর কাল জন্মাষ্টমীতে আমার পুচকু সোনাকে একটু সাজাইনি বলে সবাই আমাকে পাড়াতে বলছিল যে তোর ছোট্ট গোপাল আছে, তুই তাও গোপালটাকে একটু সাজালি না। তাই আজকে আমার এই গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে দেবো বলে ওই ধুতি, মালা, ময়ূর পাখা এগুলো সব রেডি করেছি। চলুন, এদিকে আমার ভোগগুলো সব সাজানো হয়ে গেল। এর উপরে সব তুলসী পাতা দিয়ে নিই, মোটামুটি সবই সাজিয়ে নিয়েছি। এদিকে ফল কুচু করে কেটে নিয়েছি, আর নারকেল নাড়ু আর মিষ্টি বাটিতে দিয়েছি। তাল ক্ষীরটাও বাটিতে সাজিয়ে উপরে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিলাম। আর এই লুচি, তাল বড়া এগুলো সব একটা থালার মধ্যে বেশ সুন্দর সুন্দর করে সাজিয়ে নিলাম। দেখুন এদিকে, আর এই দেখুন আমাদের নাড়ু গোপাল চলে এসেছে। মা কী করছে দেখুন, আমার ছোট্ট গোপু সোনা। এদিকে আমার থালা সাজানো হয়ে গেছে। এবার ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমার গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে নেব, তারপর আমরা পুজো দিতে যাব। তো এই দেখুন আমার সব গুছানো হয়ে গেল। এই দেখুন সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমার ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, আর আমিও রেডি হয়ে গেছি। এবার সব নিয়ে পুজো দিতে যাব মন্দিরে। এই সব কিছু গুছিয়ে সব ঢাকা দিয়ে রেখেছি। আর যেহেতু ওখানেই মনসা মন্দিরটাও আছে, তাই একবারে থালাতে মনসা পুজোরও প্রসাদ সাজিয়ে নিয়েছি। ফুল বেলপাতাও নিয়ে সব রেডি করে নিয়েছি। ওখানে গোপালের কৃষ্ণ মন্দিরে এই ভোগের থালা নামিয়ে দিয়ে তারপরে মনসা পুজোর ওখানে মনসা পুজোটা দিয়ে তারপর আমি ওই কৃষ্ণর ওখানে অঞ্জলি দেব, তারপর বাড়ি আসবো। এই দেখুন আমার গোপু সোনার জন্য ওর বাবা বাঁশিটা কি সুন্দর রেডি করে দিয়েছে, রং করে দিয়েছে। এটা আমার বাবানের বাঁশি ছিল, তো বাবান তো বড় হয়ে গেছে, কিন্তু ওর বাঁশিটা ছিল ঘরেই, ওইটাকেই ওর বাবা আজকে সোনালি কালারে রং করে দিয়েছে। কি সুন্দর লাগছে দেখুন। পুজো দিতে যাওয়ার সময় আমি ফোনটা নিতে একদম ভুলে গেছিলাম, তাই আর ভিডিও করে উঠতে পারিনি পুজোর সময়ের। তো পরেই ফটোগুলো তুলেছিলাম, সেগুলোই আপনাদেরকে দেখালাম। তো দেখুন আমার গোপু সোনাকে কেমন লাগছে আর আমার রাধা মাধবকে কেমন লাগছে জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর ভালো লাগলে আমার গোপু সোনার জন্য একটা লাইক অবশ্যই করে দেবেন। আর গতকাল পুজো হয়েছিল আর রাতে কীর্তন হয়েছিল, তো কীর্তনে আমি আসতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল। আজকে খিচুড়ি ভোগ খাওয়ানো হচ্ছে। যত পাড়া থেকে সবাই আসবে প্রসাদ খেতে, সবাইকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। আমরাও তাহলে ভোগ খেয়ে নিই, আপনারাও দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন ডেকে ডেকে পুরো খিচুড়ি ভর্তি, খিচুড়ি সব দিয়ে দিয়ে কয়েকটা ডেক খালি হয়ে গেছে, আর কিছুটা রয়েছে। আমাদের গ্রামে একটা জিনিস খুব ভালো, যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক আমরা সবাই এক জায়গায় হয়ে খুব আনন্দ করি, আর যতটুকু যা থাকে সেটার মধ্যেই আনন্দ করি, খুব ভালো লাগে। তা আমাদের গ্রামের এই জন্মাষ্টমীর উৎসব কেমন লাগলো আর আমাদের জন্মাষ্টমী পুজো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।